আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাপা ডিমের কালিয়া। কিভাবে আমি একটা সুস্বাদু ভাপা ডিমের কালিয়া তৈরি করেছি তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সুন্দর রেসিপিটি তৈরি করেছি। প্রথমে একটা ব্লেন্ডার জগে 3টা ডিম নিলাম আর দিলাম সামান্য একটু লবণ। এবার দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন আমি এই ডিমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ডিমটা যখন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে তখন আমি এতে দেব সামান্য পরিমাণ নারকেলের দুধ। নারকেলের দুধটা খুব সামান্য পরিমাণই দেব, অনেক বেশি দেওয়া যাবে না। সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়ে ডিম আর দুধ এবার আবার আমি ব্লেন্ড করে নেব। ডিম আর দুধটা পুরো ব্লেন্ড করা হয়ে গেলে এখন একটা বাটিতে আমি সামান্য একটু তেল দিয়ে বাটির চারপাশটা একটু মাখিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন নারকেলের দুধটা একটু ঘন ঘন করে নিতে। পাতলা নারকেলের দুধ ডিমের ভিতর দিবেন না, ঘন নারকেলের দুধ দিবেন। এবার মিশ্রণটা আমি বাটিতে ঢেলে দিলাম। এবার একটা প্রেসার কুকারের ভিতর একটা স্ট্যান্ড বসিয়ে নেব। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। এখন এতে একটু সামান্য পানি দিব। পানিটা দেওয়ার পরে এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। একটা শক্ত কিছু এর উপর দিয়ে রাখবো যাতে পানির ভাপে এর ভিতর পানি না চলে যায়। এখন 5 থেকে 6টা হুইসেল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে এরকম একটা শক্ত পুডিংয়ের মতো হয়েছে। এখন এটাকে আমি এই বাটি থেকে সম্পূর্ণ ঠান্ডা হলে তারপরে আমি এটাকে বাটি থেকে বের করব। বাটি থেকে বের করে তারপর এটাকে আমি একটা শেপে কাটব। এটাকে বাটি থেকে নামিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে একটু পিস পিস করে কেটে নেব। নিজের পছন্দ মতো যেভাবে ইচ্ছা আপনারা এভাবে পিস করে কেটে নিতে পারেন। একটা প্যানে তেল দিলাম। তেলটা কিছুটা গরম হলে 2টার মতো পেঁয়াজ কুচি দিলাম। এবার দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এবার মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব যেন মশলাগুলো কাঁচা না থাকে। ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে সামান্য একটু লবণ দিলাম আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম। লবণ আর হলুদটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নিব। এবার এতে দেব আধা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আধা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পরে আবার একটু মশলাটার সঙ্গে আমি নেড়ে নিব। যখন আমার মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু নারকেলের দুধ দিয়েছি আর আমি যেহেতু নারকেলের দুধটা অনেক ঘন করে করেছি তাই অল্প পরিমাণ দিতে হবে। অল্প পরিমাণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। মশলাটা যখন নারকেলের দুধ দিয়ে কষানো হয়ে যাবে তখন আমি এই ভাপানো ডিমগুলো মশলার ভিতরে দিয়ে দেবো। এভাবে
এগুলো দিয়ে এবার আলতো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে দেব, কারণ এগুলো খুব জোরে যদি মিশাই তাহলে এগুলো ভেঙে যেতে পারে, তাই খুব আলতো করে মেশাতে হবে। এভাবে একটু মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এতে একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না, কারণ আমার সব কিছু ডিমটা সেদ্ধ করাই আছে, তাই এবার এতে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিলাম আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার দিলাম সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তৈরি হয়ে গেল আমার ভাপা ডিমের কালিয়া। বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।